হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে থেকে আমাদের নতুন ব্লগ শুরু হচ্ছে। তো মিঠি সারাদিন যা কাজবাজ করে, আমি সারাদিন যা কাজবাজ করি, তার একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আর আজকে দেখো আমি সকাল সকাল এখন রেডি হয়ে গেছি। তো এখন আমি কোথায় যাচ্ছি এরকম সেজে গুজে? এখন আমি যাচ্ছি পুজো করতে। চাকদা বড় যে মন্দিরটা রয়েছে ডাউন প্ল্যাটফর্মে, তো ওই মন্দিরে যাচ্ছি পুজো করতে। তো সঙ্গে কে কে যাচ্ছে? সঙ্গে সবাই যাবে। এখন আমি আমাদের এই বাড়িতে আছি, তো মিঠি রয়েছে মিঠির মামা বাড়িতে। মিঠিকে এখন আনতে যাব, ওখান থেকে মা, বাবা, ভাই সবাই মিলে একসাথেই যাব পুজো করতে। ছোট ভাইয়ের মানত করা ছিল, তো সেই মানতটা দেওয়ার জন্যই আমরা যাব পুজো করতে। আর এখন হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই, এক্ষুনি বেরিয়ে পড়ব। তো চলো যাওয়া যাক। আর ও তো মানে কি বলবো, সকাল থেকেই ঘুম থেকে তাড়াতাড়ি ওকে টেনে তুলেছি, তো ও এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। আর আমরা খুব সকাল সকালে রেডি হয়ে গেছি, কেননা ওখানে যত সম্ভব 10টা কি 10:30 থেকে পুজো স্টার্ট হবে। তো ওই জন্য সকাল করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর ও বলছে এখন ওর ঘুম ঘুম পাচ্ছে, সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো সব মোটামুটি কমপ্লিট, এখনই আমরা বেরিয়ে পড়বো। এত তাড়াতাড়ি করার পরেও একটু দেরি হয়ে গেছে। ওদিক থেকে মা বলছে মিঠিকে এখনও রেডি করাতে পারেনি, আমাকে বারবার ফোন করেই যাচ্ছে। আমি বলছি এই তো এখনই আসছি, গিয়ে এখন মিঠিকে রেডি করাবো। বাড়িতে এসে দেখছি মিঠিকে কেউ রেডি করাতে পারেনি, ও স্নানও করেনি। অনেক জোর জবরদস্তি করে বাবা ওকে স্নান করিয়ে দিল, আমি একটু বকে ঝোঁকে পাঠালাম। তারপরে এসে ওই ভিজে চুল বেঁধে নিয়েছি, কি করব, এখনও চুল শুকোয়নি। আর এদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, আর এদিকে ভাই আর মিঠির পাপা গেছে বাজারে। তো দোকান থেকে আমাদের যে জিনিসটা দেওয়া ছিল, যেটার মানত ছিল, সেটা তোমাদের সাথে বলাই হলো না। ভাইয়ের জব হলে সোনার জিপ দেবো, এরকম একটা মানত ছিল, আর টিপ দেবো। তো সেই জিনিসটা বানানো হয়েছে কিনা দোকানে দিয়ে এসেছিলো, তো এখন আনা হয়নি, সেটা আনতে গেছে। তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমার মা, আর এই যে মামি, আর এই যে আমার মাসি। তো এখানে আরও অনেকেই যাবে, আমরা এই কজন একটু আগে আগে বেরিয়ে পড়ছি, আর সবাই একটু পরে আসবে। ওদিক থেকে আমার ননদের মেয়ে আসবে। মিঠি তো ভীষণ খুশি হচ্ছে, কিন্তু তার মধ্যে দুষ্টুও করছে অনেক। সামনেই দেখতে পাচ্ছ একটা মুদিখানার দোকান ছিল, ওটা হচ্ছে জেঠুর দোকান। তো ওই দোকান থেকে শুধু ওকে খাবার এনে দিতে হচ্ছে, যতক্ষণ না দাঁড়িয়ে আছে ততক্ষণ মানে ওর হাতে খাবার দিতেই হবে। তো খাবে তো নাই, জিনিসটা শুধু শুধু নিয়ে একটু হয়তো মুখে দেবে, বাদবাকিটুকু পুরোটাই নষ্ট করে ফেলবে। আর দেখো রোদ্দে পুরো দাঁড়িয়ে আছে, সেই থেকে ওকে বলছি ছাওয়ায় আসতে, কিছুতেই ছাওয়া আসছে না। চলো ওঠো ওঠো ওঠো। ওঠো সবাই। পড়ে যাবা কিন্তু নাই। মিঠিনা কোথায় যাচ্ছ তুমি? ঢুকে যাচ্ছে দুষ্টুমি করে ও, সত্যি বদমাশি। ঠিক করে পড়ো। মামা ঠিক করেই পড়িয়ে দিচ্ছে, তুমি ঠিক করে পড়ো। এত তাড়াহুড়ো ছিল আমাদের, একটু ঠিকঠাক করে দেখাও হয়নি জিনিসটা কেমন কি হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই এক ঝলক। আর এই যে আমার ভাই পাশেই দেখছো, ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার ভাই কিসে জব পেয়েছে। আমার ভাই বিএসএফে জব পেয়েছে, আমার খুব স্বপ্ন ছিল, যেটা আমার ভাই পূরণ করেছে, তো আমি ভীষণই খুশি। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে জিপ টিপ দুটোই দেওয়া হলো, কিন্তু ওনারা কি ঠাকুরের সামনে একটু নিয়ে গেল না, এটাই সব থেকে খারাপ লাগলো। তো মায়ের জন্য নিয়ে আসা, আর মায়ের কাছে জিনিসটা পৌঁছালো না, আমি জানি না আদৌ পৌঁছাবে কি না। তো ভীষণই খারাপ লাগলো। তো যাই হোক, কী করা যাবে, এখন আমরা সব পুজোতে বসে যাব।
সবাই কাশি বলবে এইদিকে দেখো মিঠি কি করছে, ঠিকঠাক প্রণাম করতে পারছে না, সেই জায়গাটুকু পাচ্ছে না, একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে। তো সাইডে অবশেষে সাইডে জায়গাটুকু যেটুকু রয়েছে ওখানেই প্রণাম করলো। কি করবে, যেদিকটা মানে ঠাকুরের মুখ দেখা যায় সেই জায়গাটা ভিড় ছিল, ওই জন্য প্রণাম করতে পারছিল না। তো এখান থেকে আমি বললাম মা এখান থেকে বসেই প্রণাম করো। তো অনেক ভিড় হয়ে গেছে। দক্ষিণা দিলাম মায়ের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি দীক্ষা পড়ানো হবে তোমাকে? হ্যাঁ। এখানে যা দেবেন সবই মায়ের নামে দেবো। মিঠি ধূপকাঠি দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। আমি ওকে বললাম শোনা তুমি দক্ষিণাটা দিয়ে আসো, ধূপকাঠি তুমি ধরাতে পারবে না। তো আমি আর আমার ভাই মিলে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি, ধূপকাঠি আর মোমবাতি। আজকে খুব বড় ভাইকে মিস করছি, ইচ্ছে ছিল 3 ভাই বোন একসাথে এসে পুজোটা দিয়ে যাব। বড় ভাইকে খুব মিস করছি, ও থাকলে খুব ভালো হতো। ও এখানে নেই, ও রয়েছে এখন কেরালাতে। তো ও আসার পরে আবার তখন একটা ভাইয়ের মানত রয়েছে, ওই মানতটা 1 বছর পরে দেব। তো দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর মিঠি দেখো এদিকে কলা খাওয়ায় ব্যস্ত। আমি বলেছি পুজোর এখানে খেতে না, তারপরে ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। অবশ্যই সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, সকালে বললাম এত করে খেয়ে নাও, কিন্তু কিছু খায়নি। ও বললো না পুজো করে খাবো, কিন্তু এখন বলছে ওর খুব খিদে পেয়ে গেছে। আর এখন আমরা দেখো সবাই বসে গেছি পুজো করতে, চলে পুজোটা করে নেই। পুজো হয়ে গেছে, এখন দরজাটা আটকে দিল, কিছুক্ষণ দরজাটা বন্ধ থাকবে, আর একটু পরেই অঞ্জলি শুরু হবে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন সবাই দিকে প্রসাদ নিচ্ছে। তো প্রসাদ নিয়ে তারপরে যাবো বাড়ির দিকে। আর মিঠি তো খুব দুষ্টুমি করছে, চলো দেখো একবার মিঠি কি করছে। সেই থেকে ছুটি করেই যাচ্ছে, কিছুতেই এক জায়গায় বসছে না স্থিরভাবে। পুজো করনি কেন? হ্যাঁ ওখানে নিয়ে যাও, তো নিয়ে যাও আস্তে। দেখো নম দাও। ভালো থাকো মামনি। আমনি না দিদি ভাই এখন। ওকে দুষ্টু হয়ে গেছে না মিঠি, একটা কথা শুনছে না। দেখো মিঠি নামছে কিভাবে। ছাড়ো, বদমাশ হয়ে গেছে ও, বেশি পাকা। ছাড় তুই, ছাড় আমাকে, ছাড়, বদমাশ কোথাকার। কোলে নিচ্ছে, ভালো লাগছে না তোমার। এদিকে ট্রেনের খবর হয়ে গেছে, আর সবাই একটু আইসক্রিম খাওয়া হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। আর মিঠি এখন আইসক্রিম খাওয়ায় খুব 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 ব্যস্ত, আর ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।